যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা হামলার শিকার হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুধু আক্তার নন, তোপের মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সফরসঙ্গীরাও। এই ঘটনায় আওয়ামী লীগের তীব্র সমালোচনার পাশাপাশি প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন নেতাকর্মীও। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছেই ঘটেছে অপ্রীতিকর ঘটনা। ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সফরসঙ্গীরাও তোপের মুখে পড়েন। এ ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঘিরে সমালোচনা চলছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক মাধ্যমে লিখেছেন, যাদের অতিথি হিসেবে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টাও ডক্টর ইউনূসের বিবেচনায় রাখা উচিত ছিল। ফ্লাইটে যত যত্ন ও ছবি তোলা হলো, ল্যান্ড করার পর অতিথিদের অরক্ষিত রেখে তিনি নিজে নিরাপত্তার চাদরে চলে গেলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে হামলার প্রতিক্রিয়া জানিয়ে আক্তার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি। কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে বিদেশে আগেও এ ধরনের আক্রমণ চালিয়েছে, তবু আমরা ভয় পাই না। এর আগে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর হোটেলে গিয়ে আক্তার হোসেন ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানও দেন। এদিকে এ ঘটনায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের নেতারা জনতার ভয়ে পালিয়ে বেড়ানো দালাল। বিগত ১৭ বছরে তারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, লুটপাট, ধর্ষণ সহ সব ধরনের ঘৃণিত কাজ করেছে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে লেখেন, এদের কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা তাদের আশ্রয় দিচ্ছে, সুযোগ পেলে তারাই বিপদে পড়বে। এদিকে এ ঘটনায় আক্তার হোসেনকে ডিমছোড়া যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে হাতকড়া পরিয়ে মিজানুরকে নিয়ে যাওয়া হয়। আরিফ হাসান, এটিএন নিউজ।